রোজার যারা রাখেন একটা সারা মাস জুড়ে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ঈদের আনন্দটা কেমন, তারাই কেবল বুঝতে পারে আসলে ঈদ কতটা আনন্দের। ঈদ যে শুধু আনন্দের খাবারের জন্য তা না, একটা যে আপনি আল্লাহর যে আদেশ ছিল, নিষেধ ছিল, প্রত্যেকটা জিনিস আপনি মেনে চলেছেন, এটা আপনাকে একদম ফিলিং অফ ওয়েলবিং দেয়, আপনাকে একটা ভালো লাগা সৃষ্টি করে। এখন এই ভালো লাগার কারণে আপনি বললেন যে সারা 30টা দিন খাওয়া দাওয়া বন্ধ ছিল, এখন চিন্তা করছেন যে এখন একটু শুরু করি, আজকে পাইছি। এই যে আপনার ফিলিংসটা যে আমার এখন তো আর কোনো বাধা নাই এবং ঈদের দিনে তো মেহমানদারিরও শেষ নাই, হঠাৎ করে যখন খাবেন দেখবেন যে রোজার সময়টায় আশেপাশে যত ফার্মেসির দোকান থাকে তারা পেট খারাপের ওষুধের স্টক বাড়ায় দেয়, তারা ডায়রিয়ার স্টক বাড়াইতে থাকে, কারণ জানে যে এই রুগীগুলো বেশি আসবে। এখন এটা কেন আসতেছে? কারণ হলো যে দেখেন, আপনার একটা শরীর, আপনার পেট, আপনার মন 30টা দিন একটা নিয়মের মধ্যে থেকেছে। হঠাৎ করে আপনি একটা অনিয়ম করলেন, এই লোডটা কিন্তু সে নিতে পারবে না। তাই আমরা সবসময় বলে থাকি যে আপনি ঈদের সময়টাতে, পার্টিকুলারলি রোজার পরবর্তী যে ঈদটা হচ্ছে, এই সময়টাতে খাবারের ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেক বেশি সতর্ক থাকবেন। যেমন আমরা হয়তো মনে করি একটা দুটো দিন খেলাম, ব্যাপার না। এরকম করতে করতে দেখা যায় যে 4-5 দিন আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন। এখন আপনার ওজন যতটুকু কমেছিল রোজার কারণে, তার মধ্যে পানিও অনেক চলে গিয়েছিল, এখন তো আপনি অনেক পানি খেয়ে ফেলছেন। এর মধ্যে যদি আপনি অতিরিক্ত খাবার শুরু করেন, আপনার দেখবেন যে কোলেস্ট্রল লেভেলটা অতিরিক্ত বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, রোজার সময় আপনি আপনজনের সাথে মিশলেন, ঘুরলেন, একটু বেশি বেশি এক্সারসাইজ করবেন। আপনার যখন ঈদের সময়টাই, ঈদের পরবর্তী যে ছুটিগুলো থাকে, এই সময় এক্সারসাইজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। একই সঙ্গে খাবারের যে সতর্কতা, আমরা বলি যে তুলনামূলকভাবে যে সমস্ত রেড মিট আছে, লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, এই জিনিসগুলোকে একটু তুলনামূলকভাবে কমিয়ে দেবেন। যতটুকু একেবারে না খেলে নয়, মেহমানদারিতে যতটুকু লাগে ঠিক ততটুকু, এর বেশি নয়। একটু বেশি বেশি করে আপনারা ফ্রেশ খাবার, যেগুলো বিশেষ করে সবজি, এগুলো আপনি যদি বেশি করে গ্রহণ করেন, তাহলে দেখবেন যে আপনার যে রোজার সময় খাবারের যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু অনেকাংশে কমে যায়। আরেকটা আমরা কথা বলি, সেটা হচ্ছে যে স্পেসিং। আপনার পাকস্থলিতে যে খাবারটা আপনি দিলেন, ওটা কিন্তু ওখান থেকে প্রসেস হয়ে সরে যেতে মিনিমাম 4 ঘন্টা সময় লাগে। তাহলে আপনার পেটটাকে অন্তত 4 ঘন্টা বিরতি না দিয়ে যদি আপনি আবারও তাকে নতুন করে খাবার দেন, সে কিন্তু আপনার সাথে ঝামেলা করবেই। এবং দেখা যায় সে কারণে আমাদের পেটের পীড়া থেকে শুরু করে বমি, অনেকগুলো রোগ এ সময় কিন্তু বেড়ে যায়। তাই আমাদের চাওয়া হচ্ছে যে এই সময়ে খাবারের ব্যাপারে আরও অধিক সচেতন থাকবেন, বিশেষ করে যে ঈদের মৌসুমটাতে। পাশাপাশি আগের তুলনায় আপনার যে এক্সারসাইজের যে পরিমাণ, সেটাকে দ্বিগুণ করে দিবেন, যাতে যেন যেটা অতিরিক্ত গ্রহণ হলো, সেটা যেন শরীর থেকে বের হওয়ার একটা সুযোগ পায়। আমরা সবসময় ভালো থাকবো, সে শুভকামনা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।